বন অধিদপ্তরের ১,৫০০ কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগের তালিকায় রয়েছেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে ডিপিডিসি তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সরবরাহ সহ নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। টেকসই বন ও জীবিকা এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালে ১,৫০০ কোটি টাকার সুফল প্রকল্প হাতে নেয় পরিবেশ ও বন মন্ত্রণালয়। পরিবেশ রক্ষায় মন্ত্রণালয়ের ইতিহাসে সবথেকে বড় প্রকল্প হলেও দুদকের অভিযোগ সবই কাগজে কলমে, মাঠ পর্যায়ে প্রায় সবই সীমাহীন লুটপাটের অভিযোগ। গত ফেব্রুয়ারিতে বন ভবনে অভিযানে এর সত্যতা পায় দুদক। পাওয়া যায় অর্থ আত্মসাতের অকাট্য সব প্রমাণ। এতে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে। বন সংরক্ষণ বিষয়ক সুফল প্রকল্প, যেটা প্রকল্পের দুর্নীতির অভিযোগ আসার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন গত ২৬ ফেব্রুয়ারি একটা অভিযান পরিচালনা করে। দুদক এই বিষয়ে অনুসন্ধান করছে। এদিকে নিজ প্রতিষ্ঠানে তৈরি নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ডিপিডিসিতে সরবরাহ, পদোন্নতিতে অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। ডিপিডিসির একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, উনি নিজে কোম্পানি করে তার প্রোডাক্ট বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রিতে উৎসাহিত করতেন, প্রলুব্ধ করতেন, আর ক্ষমতার অপব্যবহারের তার বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগের অনুসন্ধান চলছে। এদিন অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ সহ সাবেক ও বর্তমান ১৬ কর্মকর্তাকে ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে আগামী ১২ ও ১৩ আগস্ট তলব করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।